গত 10 বছরে 2 দফায় দিল্লির মসনদে থাকার সময় যা দেখতে হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবার সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তাকে। শক্তি ক্ষয়ে দুর্বল হয়ে পড়া বিজেপি ব্যর্থ হয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে। তাই পরনির্ভর নরেন্দ্র মোদীকে এবার ভরসা করতে হচ্ছে জোট সঙ্গীদের ওপর। আর এই সুযোগ পেয়েই এনডিএর শরিকরাও নানা দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছেন দিল্লিতে। কেউ হতে যাচ্ছেন স্পিকার, কাউকে প্রস্তাব দেয়া হচ্ছে উপপ্রধানমন্ত্রীর। বেশ কয়েকটি দল থেকে মন্ত্রিসভার একাধিক সদস্য করার দাবি উঠেছে। এত দাবি গ্যারাকলে আটকে পড়তেই হচ্ছে নরেন্দ্র মোদীকে। তবে অনেক দাবি মানা কঠিন হয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বের। তারপরও কাউকে ফেরাতেও পারছেন না। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু ও বিহারের নীতিশ কুমারকে কোনোভাবেই ছাড়ার উপায় নেই বিজেপির। কারণ তারা সরলেই বিজেপির টানা তৃতীয় মেয়াদের সরকার গঠনের স্বপ্নই থেকে যাবে। গত 2 বার একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করার যে দাপট দেখিয়েছেন মোদী, এবার আর তা হচ্ছে না। মোদী হয়ে পড়েছেন নির্ভরশীল। উত্তরপ্রদেশ সহ বিজেপির বিভিন্ন ঘাঁটি হারিয়ে যাওয়ায় শরিকরা কতদিন পাশে থাকবে তা নিয়েই জল্পনা চলছে। এনডিএ শিবিরেও উৎকণ্ঠা ও আশঙ্কার চৌড়া স্রোত স্পষ্ট। কৌশলী মন্তব্যে জল্পনা বাড়িয়েছেন নাইডু। নীতিশের দাবি দেওয়া নিয়েও পরিষ্কার নয় বিজেপির শীর্ষ মহল। সব মিলিয়ে শরিক নির্ভর মোদী সরকার তৃতীয় মেয়াদের মন্ত্রিসভার কেমন হবে তা নিয়ে এখনো সংশয় থেকেই যাচ্ছে। শঙ্কা আঁচ করতে পেরেছেন নরেন্দ্র মোদী নিজেও। জোটের প্রশংসায় পঞ্চমুখ তিনি। কিন্তু সেই আশার গুড়েবালিতে ছাই দিতে পারেন নাইডু ও নীতিশ। এই দুইজনই কংগ্রেসের পুরনো মিত্র। বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট করার অন্যতম কারিগর ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ। কিন্তু কিছু বিষয়ে বনিবনা না হওয়ায় সেখান থেকে বেরিয়ে যোগ দেন এনডিএতে। এখন ভোট শেষে সরকার গঠনে নীতিশের চাহিদা না মেটালে কংগ্রেসে ফেরার সম্ভাবনা রয়েছে তার। সরকার গড়া নিয়ে নীতিশের আলোচনা চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। তাকে উপপ্রধানমন্ত্রী করার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু নীতিশ তার দল জেডিইউ থেকে আরও কয়েকজনকে মন্ত্রিসভায় দেখতে চান। নীতিশের মতোই নাইডুকেও মানানো কঠিন হতে পারে। কারণ 2014 সালে মোদীর ক্ষমতায় আসার অন্যতম কারিগর ছিলেন নাইডু। তখন এনডিএ জোটে থাকলেও পরে মোদীর সঙ্গে রাজ্যের বরাদ্দ নিয়ে বনিবনা না হওয়ায় 4 বছর পর জোট ছেড়ে বেরিয়ে যান তিনি। ভোটের আগে আবারও নাইডুকে ফেরানো হয় জোটে। চন্দ্রবাবু নাইডু লোকসভার স্পিকার হতে চান। এ নিয়ে বিজেপির সঙ্গে চলছে দর কষাকষি। সঙ্গে রয়েছে নিজের রাজ্যের জন্য প্যাকেজ। চাইছেন মন্ত্রিসভার ভাগও। শিবসেনা গোষ্ঠী একনাথ শিন্দে একজন পূর্ণ মন্ত্রী এবং 2টি প্রতিমন্ত্রী দাবি করেছেন। একই দাবি লোক জনশক্তি পার্টি ও রাম মন্দির দলের। রাজ্যভিত্তিক ছোট ছোট দলগুলোর বড় বড় দাবিতে এখন ঘুম হারাম বিজেপির। কিন্তু উপায় নেই দলটির। কারণ আর যাই হোক ক্ষমতায় থাকতেই হবে। একক দল হিসাবে সবচেয়ে বেশি আসন জিতেও এখন অন্যদের ভরসায় থাকতে হচ্ছে বিজেপিকে। একেই বলে হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। বিথি দাস, 71।